এটা সোলার এগু কন্ট্রোলার আশা পাওয়ার যেটার মাঝে আপনি 90 ভোল্ট সোলার প্লেট দিয়া তাহলে মাত্র 12 ভোল্ট ব্যাটারি দিয়ে আপনি কানেক্ট করতে পারবেন। একটা 12 ভোল্ট একটা দেওয়া চাই দুইটা দেও কানেক্ট করতে পারবেন। বেশি অংশ এই যেটা কন্ট্রোলার এমপিপিটি কন্ট্রোলার আমি আপনাদের দেখাই, আপনাদের সামনে এটা আনবক্সিং করবো। এটা বর্তমানে নতুন আইছে অনলাইন থেকে। এগুলা কিন্তু আপনাদের মার্কেটও হয়েছে না এই যেগুলা এমপিপিটি কন্ট্রোলার, এগুলার স্পেশাল খাসিয়ত কিটা আপনার উপরে দি এগুর মাঝে 90 ভোল্ট সোলার প্লেট কানেকশন দিতে পারবে, অ্যাকচুয়ালি মাত্র 12 ভোল্ট দিতে পারবে, বা আপনি তো দুইটা ব্যাটারি থাকে 24 ভোল্ট দিতে পারবে। এটা হলো খাসিয়ত সবচেয়ে বেশি নকশা। তো এগুলোর দাম 6,500 বলছে, যেগুলোর মাঝে উপরে আপনি 90 ভোল্ট কানেক্ট করতে পারবে। এর উপরে আপনি তো 8,000 10,000 12,000 আছে রেগুলার ভোল্টেজ আপনি মানে বিওসি হয় সোলার যেগুলো ভোল্টেজ ওগুলো হয় বিওসি, হাই বিওসি 150 বিওসি হইবা, 200 বিওসি হইবা, 250 বিওসি 300 বিওসি হইবা। অনলাইনে কিন্তু দাম ওলা হইব। এগুলো 90 ভোল্টেজ কানেক্ট করা লাগবে। স্পেশালি এটা এমপিপিটি সোলার কন্ট্রোলার যেগুলা এগুলা কানেক্ট করা হয় যেগুলা হাই ভোল্টেজ মানে প্লেট আছে, যেমন পিপিএম সোলার যেটা সরকারি সোলার 6 লাগানি হয়, এটা এখন প্লেটের ভোল্টেজ হইল গিয়া ধরুন 48 মানে 50 ভোল্ট আর সেই জায়গায় তখন একটা নর্মাল কন্ট্রোলার যেমন কি ও একটা নর্মাল কন্ট্রোলার আছে, এগুলা কন্ট্রোলার যে আপনি এটা লাগাইতে পারতেন না। এটার থেকে কানেকশন যেবার লাগে আপনি এইরকম 90 ভোল্ট বা 103 বা 160 100 ওই সময় আনতে হবে আপনি ব্যাটারির অনুমান। ধরো দুইটা সরকারি সোলার দুইটা থেকে কানেক্ট করে যদি আপনি নর্মাল ব্যাটারি চার্জ দিতে হয় তাহলে এগুলো 90 ভোল্ট আপনি 140 ভোল্ট লোয়া লাগবে, বা একটা ব্যাটারির জন্য আপনি কানেক্ট আপনি নর্মাল ইনভার্টার আছে তো হতে এখান থেকে কানেকশন করিয়া একটা এমপিপিটি কন্ট্রোলার দিয়ে আপনি একটা ব্যাটারি চার্জ আরামসে চালাইতে পারবেন। তো দেখো এটা কন্ট্রোলারটা আমি আপনাদের দেখাই। বেহতরিন একটা বড়িয়া কোম্পানির এমপিপিটি সোলার কন্ট্রোলার আশা পাওয়ার খুব বড়িয়া কন্ট্রোলার। ইনো মানে দেখো এটা সোলার প্যানেল বস উনো প্লাস ও মাইনাস কানেক্ট করলা, ইনো ব্যাটারি দেখো এটা ব্যাংক মানে ব্যাটারি প্লাস ওনে কানেক্ট করতে হলে, আর এগুলি গ্রিড ফেজ ইন আর আউট মানে মেইন লাইনের কানেকশনের খালি ফেজ গুনে লাগবে, ওগুলো থেকে ফেজ আউট গিয়ে ইনভার্টারে লাগবো। আর নিউট্রালটা ডাইরেক্ট করে দিলে মানে ইনভার্টারে যে কারেন্টের লাইন থেকে দিলাই ওগুলো খালি ফেজ গুনে হারাইলা ইন আর ফেজ আউট করে নিয়ে ইনভার্টারে দিলাই। তো ওকে আপনি তো ওকে মেইন লাইন যে কন্ট্রোল করে মানে ধরলেও যতগুলো মানে তো রোজ আছে মানে সোলারের কারেন্টের অতগুলো মেইন লাইন অটোমেটিক কারেন্ট খাটিয়ে রাখবো। আবার আপনি তো সোলার গেছে গিয়ে রোজ গেছে গিয়ে রাইট কারেন্ট মানে লাইন ইন করে দিব, বা মেঘলার দিনও রোদ কমে গেছে আপনি অটোমেটিক কারেন্ট করে দিব। এরকম মজার ফেসিলিটি আর আশা পাওয়ার রাখা করি এমপিপিটি কন্ট্রোলার। আর এমপিপিটি কন্ট্রোলার লাগাইলে বহুত ফায়দা, আমি আগেও কইছি এখনো হইলে। যেমন কি এখান 12 ভোল্টের প্লেট হয়, 12 ভোল্টের প্লেট এখানে 18 থেকে 20 ভোল্ট কারেন্ট দেয়। আর যদি আপনি এমপিপিটি কন্ট্রোলার লাগাই এই প্লেটের মাঝে একটা 12 ভোল্ট ব্যাটারি দিয়ে চার্জ করতে হইলে 14 ভোল্ট কারেন্ট লাগে, বাকি যেখানে 4 ভোল্ট ইয়া 6 ভোল্ট আপনি বাকি এই ভোল্টগুলো আপনি এম্পিয়ারে কনভার্ট করে দিব। यानी আপনি তো যে প্লেট লাগাইছি এখানে 5 এম্পিয়ার কারেন্ট দেয় 12 ভোল্টের প্লেটের মধ্যে প্লেটে, তো আপনি তো 5 এম্পিয়ার লাগে আপনি তো আর 2 এম্পিয়ার এক্সট্রা হয়ে যাবে, 2 2.5 1.5 এম্পিয়ার আপনি এক্সট্রা হয়ে যাবে, কারণ ওই যে ভোল্টেজ যেগুলো এম্পিয়ারে কনভার্ট হয়ে যায়। ওরা আপনি যে 24 ভোল্টের প্লেটও লাগাই তো 24 ভোল্টের প্লেটও 14 ভোল্ট দিয়ে একটা জন ব্যাটারি দেই 14 ভোল্ট দিয়ে একটা ব্যাটারি চার্জ দিব, বাকি ভোল্টেজ আপনি এম্পিয়ারে কনভার্ট করে দিব। তো ওই হিসাবে আপনি তো 48 ভোল্টের পিএম সোলার থেকে এখান থেকে কানেকশন আনেন, তাহলে 14 ভোল্ট দিয়ে কারেন্ট দিব, বাকি ধরনের ভোল্টেজ আছে এখানে কমপ্লিটলি এম্পিয়ারে কনভার্ট করি। এম্পিয়ার আপনি তো এখান প্লেটে ধরো 100 এম্পিয়ার যেতে আরো 100 এম্পিয়ার এক্সট্রা হয়ে যাবে, সকালে কিন্তু কথা হইয়া চলো আগে আপনাদের কানেক্ট করি দেখাই এই পিপি কন্ট্রোলার গুলা। এগুলা কিন্তু আপনি যে মার্কেটে হইছে না, হাই ডিওসি কন্ট্রোলার কিন্তু অনলাইন থেকে লওয়া লাগবে। চলো এটা আপনাদের কানেক্ট করে দেখাই। তো গাইজ দেখো ইগে একটা ঘরে নর্মাল ইনভার্টার লাগাই আছে, এগুলো নর্মাল ইনভার্টার কোনো সোলার ইনভার্টার নাই, কিন্তু আগে লাগাইলে আসলে একটা পিডব্লিউএম এটারে পিডব্লিউএম কন্ট্রোলার হয়, এটা তো কাম করে না। এটা আপনি সোলার থেকে যা কারেন্ট আপনি তারা উল্টা কমাইলে মানে ধরলেও তো 12 ভোল্টের প্লেট যদি লাগাই থাকে 18 ভোল্ট কারেন্ট দেয় 14 ভোল্ট দিয়ে চার্জ করবো, আর বাকি ভোল্টেজ যেখানে কিন্তু অটোমেটিক খাটিয়ে তৈরি দিব কনভার্ট করতো না এম্পিয়ারও, বা সোলারের জন্য আপনি তোর 5 এম্পিয়ার কারেন্ট দিতে এই থেকে আর 1.5 এম্পিয়ার 2 এম্পিয়ার কমাই দিব, ইয়ানি 3.5 4 এম্পিয়ারে আপনি তো চার্জ দিব এটা কন্ট্রোলারে। আর কিন্তু ইগুত মানে এম্পিয়ারটা ডাইরেক্ট ডাবল হয়ে যাব। তো এগুলো এখন অনেক কানেক্ট করার মধ্যে একটা এইবার তো ফাইনালি এগুলো কানেকশন করে নিলাম, দেওড়া সোলার কন্ট্রোলার করে নিলাম। এখন আমরা ওদের কাজ বইব এই আশা পাওয়ারের একটা এমপিপিটি কন্ট্রোলার দেখতে হচ্ছে, এটার মধ্যে ও দিছে তার হ্যান্ডেল আর দুটাই আমার লোক স্ক্রু মারি হলো। তো আমরা ফাইনালি কন্ট্রোলার আছে জায়গা ইনস্টল করে দিচ্ছি, এখন লাগাই কিন্তু কন্ট্রোলার লাগাইতে সময় একটা জিনিস গাইড করবা
चाहे सोलर कंट्रोलर हो चाहे सोलर इन्वर्टर हो, हमेशा बैटरी लाइन आगे लगते हो, बादे सोलर लाइन बादे करंट लाइन। यही तरह बैटरी लाइन हमेशा आगे लगते हो, सोलर इन्वर्टर हो चाहे कंट्रोलर हो। আমরা আগে সারা মাসে দেখা যায় সোলার এই দিকে যে লাইন আছে ব্যাটারি লাইন ও দুটো ব্যাটারি লাইনটা লাগাইমু। আচ্ছা ব্যাটারি লাইন আগে তো মানে ব্যাটারি লাইন ওয়ার পরে হে অন হয়, গতিকে তারে হামেশা আগে লাইন দিয়ে অন করবা, এর বাদে তারে সোলার লাইন বা বাকি যেটা লাইন আছে ফ্রেন্ডে লাগাইবা। যেহেতু আগে থেকে লাইন লাগলো যেটা ব্যাটারি লাইন দিতেও কিন্তু মেশিন অন হয়ে গেছে, দেখো তার লাইটও আই গেছে, গতিকে হামেশা ব্যাটারি লাইন দিয়ে আগে মেশিনটারে অন করবা, এর বাদে ফ্রেন্ডে সোলার কারেন্ট বা প্লেটের কানেকশন মেইন লাইন কানেকশন লাগাইবা। আর এই নাটগুলো ফ্রেন্ডে খুব হেভি টাইট দিবা, কারণ ডিসি লাইনও এম্পিয়ার বেশি, তোরা যদি লোজ কানেকশন হয় আমি তো জ্বলে দিব। এখন তার ও আছে সোলার লাইন কানেকশন ধ্যান সে দেখিয়ে লাগাইবা, এটার মধ্যে উল্টা পাল্টা যাতে হয় না, উল্টা পাল্টা হইলেও ডিসি লাইনটা ওলা জলদি মানে জ্বলে টাচ করি। এখন সোলার লাইনটা লাগাইমু, যেহেতু বর্তমানে রোদ নাই কিন্তু সোলার পাওয়ার অত অ্যাভেলেবল থাকতো না আজ মেঘলার দিন। তো মিটারে দেখতে পাচ্ছিলাম হইতে 22 ভোল্ট দেখার, আমি সোলারের যে এই লাইন যেটা আছে এই লাইনের মাঝে আমি লাগাইছি মিটারে 22 ভোল্ট দেখার। আর আমি তোর সেম ওগুর মাঝে হইতে তোর ভোল্টেজ দেখতে পারবা, যেগুর মাঝে মেইন কানেকশন লাইন। তখন কারেন্টের লাইন লাগাইবার লাগি দেখতে হইতে কারেন্টের লাইন আমি দুইটা ওয়্যার লাগাইছি, কিন্তু দুইটা আলাদা আলাদা কালার হলে বেশ ভালো আসলো, কিন্তু এক কালার কোনো সুবিধা নাই। দেখো এটা অন্য লেখা আছে এসি ইন এসি আউট, ও দেখো এটা গ্রিড ফেজ মানে খালি অনলি ফেজ দেবার এসি ইন এসি আউট। দেখো এটা ইন যেটা আছে অস্তার মাঝে আমরা বোর্ডর ফেজ যেগুলো লাইন আছে ওগু ইন দিলেই মুখ এটা কানেকশন আছে, যেমন কি আমরা ও সুইচে অন অফ হইব, সুইচে ও ফেজ লাগছে না, সুইচের তলে লাগাই দিমু ওগুর ইন, আর আউট অফে নিয়ে লাগাই দিমু ও সকেটর ও পয়েন্টের মাঝে। তো সুইচের উপরে আইছে মেইন লাইন যেটা আমরা আইছে, আর সুইচের তলে দিলাই এসি ইন, তার মানে ওগু তোমরা ইন লাইন হইব কন্ট্রোলারে। ফার্স্ট ফেজ যেটা কন্ট্রোলারে হইব, আর কন্ট্রোলার থেকে আউটের অবস্থা গিয়ে আমরা ইনভার্টারের ফেজও দিমু। তো ওই লগিয়ে এসি ইন হয়ে গেছে এখন। তুমি ওখানে তোরা আবার দেখাই এই দেখো মেইন লাইন দুই কিছু আইছে ফেজ আর নিউট্রাল ফেজ, তো এই সুইচের ও পয়েন্টও লাগছে, আর সুইচ দেওয়ার লগে লগে ও পয়েন্টও হইব ভাইয়া ও লাইন ফেজ যেটা বাড়িয়ে গেছে গিয়া আমরা এবার এসি ইন দেখবো লাইন ইনও লাগছে। আর এখন এসি আউট হইলে কি অপশন আমরা অপশন নিয়ে এখন আমরা এই 3 পিন সকেটের ডাইন সাইডে দেখো সুইচ দিয়ে গিয়ে দেখো পয়েন্ট লাগে ওগুত আমরা লাগাই দিম এসি আউট। ধরো কোনো কানেকশন আছে তার মানে এখন আমরা পয়লা ফার্স্টে সুইচ অন করার লগে লগেও যত যাইব কারেন্ট কন্ট্রোলার থেকে বাড়িয়া ইনভার্টার তো দেখো বাস আমরা লাইনটা কানেকশন হয়ে গেছে, আমার বোর্ডের সুইচগুলো লাগাই দিই। আমি কানেকশন লাগাই দিচ্ছি, এখন আমি সুইচ দিই দেখো এটা ও দেখো সোলার চার্জ অন মানে ব্লিঙ্কিং করে, মানে সোলার চার্জ অন ওয়াট আছে 84 ওয়াট, আর ব্যাটারি 12.6 ভোল্ট, এনভি মোড অন, অটো বাইপাস অন, আশা পাওয়ার এখন এসপিপি এম্পিয়ার 4.4 এম্পিয়ার আর 4.4 থেকে 7.3 এম্পিয়ার, মানে বাকি ভোল্টেজ প্যানেল ভোল্টেজ 20 ভোল্ট আর নানি 14 ভোল্টে চার্জ করে, বাকি ভোল্ট কিন্তু এম্পিয়ারে কনভার্ট করে দিচ্ছে ব্যাটারি বলত। আবার দেখি ওখানে এই জিনিসটা আমি দেখবো আমি ওখানে খুঁজলাম দেন বাকি ভোল্ট কিন্তু হ্যাঁ এম্পিয়ারে কনভার্ট করে দিয়ে চার্জ 7.2 এম্পিয়ার আছে, সোলার থেকে আর 5 এম্পিয়ার 4.4, কিন্তু বুস্ট করে 7.3 এম্পিয়ারে বর্তমানে ব্যাটারি দিয়ে সোলারের চার্জের ওগুলোকে বাকি ভোল্টেজ যখন এম্পিয়ারে কনভার্ট করছে। ও যখন আমি সুইচ দেই কিন্তু সোলার ইনভার্টারে চার্জ মানে কারেন্টে চার্জ হইতো না, কারণ বর্তমানে সোলার কারেন্ট আছে সুইচ দেওয়া বাদও কারেন্টে চার্জ হইতো না। কারেন্টে কোন সময় চার্জ হইব ইনভার্টারের কারেন্ট লাইন বন্ধ, মানে কারেন্টে চার্জ করতো না যতবিল তার এই সোলার মানে কারেন্ট আছে একদম সন্ধ্যার বাদে মানে সোলার কারেন্ট নাই এর বাদে গিয়ে অন্য মেইন লাইনটা অটোমেটিক কানেক্ট করবো।